দুর্নীতির সাথে ভারতীয় আধিপত্যের সম্পর্ক প্রথমে অদ্ভুত লাগে, কারণ আমরা দুর্নীতিকে দেখি নৈতিক সমস্যা হিসেবে, আর ভারতীয় আধিপত্যকে দেখি পররাষ্ট্রনীতির বিষয় হিসেবে। কিন্তু রাষ্ট্র তো নীতিতে চলে না, রাষ্ট্র চলে ক্ষমতার অঙ্কে। এই অঙ্কটা বুঝলে অদ্ভুত আর থাকে না এই সম্পর্কটা। প্রথম প্রশ্নটা করি, একটা সরকার ভোট ছাড়া দুর্নীতিতে ডুবে থাকার পরেও টিকে থাকে কেমনে? টিকে থাকার তো কথা না, কারণ তার রাজনৈতিক বৈধতা তো নাই। কিন্তু সে বৈধতার একটা বিকল্প উৎস খুঁজে নেয়। এখানেই ইন্ডিয়া শর্ট করে ঢুকে পড়ে। যেই সরকারের জনগণের কাছে গ্রহণযোগ্যতা নাই, সেই সরকার জনগণের দিকে তাকায় না, সেই সরকার তার বৈধতার জন্য বাইরের দিকে তাকায়। বাইরেটা হইতেছে ইন্ডিয়া। বাইরের স্বীকৃতি, বাইরের নিরাপত্তা, বাইরের সিগন্যাল, বাইরের রাজনৈতিক সাপোর্ট, বাইরের কূটনৈতিক সাপোর্ট, এইগুলা তার জন্য লাইফ লাইন হয়ে দাঁড়ায়। তাই হয়েছে ইন্ডিয়া হাসিনারে রাজনৈতিক আর কূটনৈতিক সাপোর্ট দিয়ে টিকায় রাখিছিল। দৌড়ানি পালানোর পরেও তারই আশ্রয় দিছে। এই জায়গাটার নামই হইতেছে ভারতীয় আধিপত্য।